বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের জীবনকে পরিবর্তন করবে, আর তোমার ইচ্ছা যেগুলো তোমার স্বপ্ন ছিল তুমি সেগুলোকে পূরণ করতে পারবে, এবং তোমার জীবনে তোমাকে সফল হতে এই ভিডিওটা তোমাদেরকে সাহায্য করবে। তাই সকলের উদ্দেশ্যে বলবো, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আমি এরকম ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসব। তো চলো ভিডিও শুরু করা যাক। তুমি তোমার জীবনকে শেষ করে দিচ্ছ। আজ তোমার জীবন তোমার কন্ট্রোলে নেই। তুমি নিজেকে জানো না তোমার জীবনে কি চলছে। প্রতিদিন সকাল হয়, আবার রাত হয়ে যাচ্ছে। দিন যে কিভাবে চলে যাচ্ছে তুমি বুঝতেই পারছো না, কেননা তুমি তোমার জীবন নিয়ে সিরিয়াস না। আজ তোমাকে প্রয়োজন পড়বে নিজেকে 2-3 থাপ্পড় লাগানো, তাহলে তোমার হুঁশ হবে। তুমি এই ভরসা করে বসে আছো আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, আমি পারবই। তুমি কিভাবে জানো তোমার ভাগ্যে কি লেখা আছে? কি হবে যদি তোমার ভাগ্যে এটা লেখা থাকে? তুমি যা কিছু পাবে তোমার পরিশ্রম করার মাধ্যমেই পাবে। তোমরা আমাকে একটা কথা বলো তো, ক্ষুধা লাগলে খানা খাও, আর ব্যথা লাগলে ব্যথার মলম লাগাও, কিন্তু যখন তোমার পড়তে বসা প্রয়োজন তখন তুমি কেন পড়তে বসো না? যখন ঘুম পায় তো ঘুমিয়ে যাও, যখন ক্লান্ত লাগে তো আরাম করে নাও, আর লাইফে যখন সমস্যায় পড়ে যাও তো বসে বসে কাঁদতে থাকো। কিন্তু যখন তোমার জীবনে কিছু শেখা প্রয়োজন তখন তুমি নিজেকে কেন তৈরি রাখো না? এটা কার ব্যর্থতা? এটা কার দায়িত্ব? এর জন্য তোমাকে অবশ্যই আফসোস করতে হবে। কিন্তু তুমি এতটাই দুর্বল যে মন চাইছে না, তারপরেও তুমি পড়তে বসবে না। ওই কাজ করো যেটা তোমার জন্য প্রয়োজন, যেটা তোমার করাই লাগবে। মাথা ব্যথা তো বই পড়া বন্ধ, ঘুম আসছে তো বই পড়া বন্ধ, মন চাইছে না তো বই পড়া বন্ধ। এমন কিছু স্টুডেন্ট অযথা হয়ে থাকে। এই জীবনটা তোমার, তো তোমার দায়িত্ব তোমাকেই নিতে শিখতে হবে। আর যদি জীবনে সফল হতে চাও তো প্রতিদিন পরিশ্রম করতে শিখো। কখনো কখনো জিদ্দি লোকদের সাথে চলে দেখো, কখনো কখনো জিদ্দি লোকদের সাথে দেখা করো। জিদ্দি লোকদের সাথে চলো, কখনো কখনো জিদ্দি লোকদের সাথে দেখা করো। তুমি তাদের সাথে চললে বুঝতে পারবে যে পাগলামি পাগলপান কাকে বলে। সে তার সকল কাজকে জিদ রেখে করে থাকে এবং জিদদের সাথে করে থাকে। এক্সামে যদি 1 নাম্বারও কম চলে আসে তো টেনশনে পড়ে যায়, আর তোমাকে তো শুধু পাস হলেই চলবে। এটাই পার্থক্য না? কেউ এক্সামে ভালো রেজাল্ট করার জন্য স্বপ্ন দেখে, আর ভালো রেজাল্ট করার জন্য দিন রাত পরিশ্রম করে থাকে। আবার কেউ শুধুমাত্র টেনে টুনে পাস করার জন্য পড়াশোনা করে থাকে। আমাকে তো কোনোভাবে টেনে টুনে পাস করলেই হবে। দেখো, তুমি টপার হও কিংবা টেনে টুনে পাস করো, কারোর কোনো কিছুই যায় আসবে না। তোমার জীবন, তোমার চিন্তা ভাবনা, তোমার দায়িত্ব তোমারই থাকবে। দেখো, তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই কর্মের ফল পাবে। তুমি শুধু পার্থক্যটা দেখো। কেউ তার গোলকে পূরণ করবার জন্য আবেগে আছে, যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। আর তুমি যখন এটা ভাববে তোমার কাজ করার শক্তিটা তোমার ভিতর থেকে আসবে। আরে তুমি যদি এটা ভেবে থাকো সব কিছুই আছে, আমি যা পেয়েছি তাতেই আমি খুশি, তো এই জীবন তোমাকে ততটুকুই দেবে যতটা তোমার প্রয়োজন। আর প্রয়োজনের চেয়ে বেশি পেতে চাইলে তবে অবশ্যই পরিশ্রম করতে শিখো। অন্যের উপর নির্ভর করে না, নিজের পায়ের উপর হাঁটতে শিখো। আরে যদি কোনো সমস্যাই না থাকে এই জীবনে, তো কিসের এই জীবন, কিসের এই স্বপ্ন, যে স্বপ্ন আজ আমার হৃদয়ে? তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও। আর যদি আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে সান মোটিভেশন পরিবারের সদস্য হয়ে যাও। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।